Ladies and gentlemen, you are welcome once again and also good noon. আমরা আবার আমাদের সেশনে ফিরে যাচ্ছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব, আজকে টপিকস হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা শিখবো যে ইন্টেলিজেন্সটা কি। আইকিউ সম্পর্কে আমাদের ধারণা আছে? হোয়াট ইজ আইকিউ? ইন্টেলিজেন্স কোশ্চেন কে বলতে পারবেন? বলেন। রাইট, মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ। আমাদের যে মেন্টাল গ্রোথ বয়সের সাথে, প্লিজ বসেন, বয়সের সাথে আমাদের মেন্টাল গ্রোথটা কতটুকু হয়, আমাদের বিভিন্ন পরীক্ষার আপনার হচ্ছে যে আইকিউ টেস্ট থাকে, হ্যাঁ, ইন্টেলিজেন্স কোশ্চেন থাকে। তো সেখানে হচ্ছে যে কিছু গ্রাফিক্যাল চিত্র থাকে, সে ওই গ্রাফগুলো বুঝে কিনা, ডানে বামে ঘুরছে কিনা, একটার সাথে একটা মিলানো থাকে, কম্পারিজন থাকে, চিত্রভিত্তিক। হ্যাঁ, এটা একটা বিষয় যে তার মাথা কতটুকু খাটাইতে পারে, সে ব্রেন কতটুকু কাজে লাগাইতে পারে। পাশাপাশি কিছু ম্যাথমেটিক্স থাকে, একটু পেছানো ম্যাথ, রিলেশনশিপ, আমার মায়ের পুকুর, ছেলের মা, আমার ভাগিনা, কি হয়, রিলেশনশিপ বের করে, যে অনেকে এগুলো বের করতে পারে না, লেগে যায়। হ্যাঁ, আমার মানে মৃত বোনের জামাইয়ের ছেলের মেয়ের অমুক, এগুলো বলে দিচ্ছে, তার মানে দেখো এটা কিছুই না, সে তো মারাই গেছে। হ্যাঁ, বয়স উপযোগী ধারা থাকে, এরকম কিছু এই ধরনের কিছু কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে যে এরকম ইন্টেলিজেন্স কোশ্চেন, মানে আমরা সাধারণত একটা শিশুকে যদি দেখি যে তাকে প্রশ্ন করি যে একটা কবিতা শোনা, সে সুন্দরভাবে বলে দিল, একটু দৌড়াদৌড়ি লাফালাফি করছে, আমরা বলি যে খুব মেধাবী, বুদ্ধিমান ছেলে, ঠিক আছে। আবার কেউ চুপচাপ থাকলে বলে যে ভালো, কিন্তু একটু বকসরা মনে হয়। তো এই ছোট ছোট ইস্যু গুলোকে আমরা অনেক সময় নিজেরাই, মানে স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল বা কোনো ফর্মুলা বাদে নিজেরাই মূল্যায়ন করতে পারি, দেখে শুনে বুঝে যে এটাকে একটু ইন্টেলিজেন্স মনে হয়, তাই না? আচ্ছা, এরপর আর একটু বেশি, সেটা হলো যে কোনো প্রবলেম সলভিং। এক জায়গায় 10 জন শিশু আছে বা মানুষ আছে, তাদেরকে একটা সমস্যা সমাধানের জন্য দেওয়া হবে, যারা দ্রুত স্বল্প সময়ের ভিতরে সেটা সলভ করে নিয়ে আসতে পারবে, তাদেরকে আমরা ইন্টেলিজেন্ট বলি, তাই না? এরপরে হতে পারে হচ্ছে যে কোনো বড় একটা কাজ, আননোন টাস্ক দেওয়া হলো একটা গ্রুপকে বা কয়েকটা গ্রুপকে, এর ভিতরে যে গ্রুপ খুব সুন্দরভাবে সুচারুরূপে স্বল্প সময়ের ভিতরে প্রেজেন্টেবল করে ভালোভাবে যদি জমা দিতে পারে, ওই গ্রুপকে আমরা বলবো যে তারা হচ্ছে যে এই গ্রুপটা ইন্টেলিজেন্ট, তাই না? এইভাবে আমরা সাধারণত ইন্টেলিজেন্স গুলো বুঝি, তাই না? মানদণ্ড এরকমই, বুকিশ নলেজটা এই বিষয়গুলোকে একটু সাজায় গোছায় সুন্দর করে বলা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত বা কোনো সার্টেন গোলকে সলভ করার জন্য। যদি কোনো গ্রুপ বা দল বা কোনো ব্যক্তি স্বল্প সময়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারে, সেই বুদ্ধিমান অন্যদের তুলনায়। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি, সেটা আরো আর একটা জিনিস, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে যে আইকিউ, ঠিক আছে। ইন্টেলিজেন্স, আইকিউটা হচ্ছে যে একটা রেজাল্ট, মানে সে ইন্টেলিজেন্স কোশ্চেনে কত পার্সেন্ট সে পায়, আর এটা হলো ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, ঠিক আছে। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, আর আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোশ্চেন। আমি 100টা কিংবা 20টা কিংবা 120টা কোশ্চেনের ভিতরে সে কত পার্সেন্ট পাবে, এইটাই বিষয়। হ্যাঁ, তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আইকিউ না, ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনটা কি এবার কেউ কিছু বলতে পারবেন? হোয়াট ইজ ইমোশন? আবেগ। হ্যাঁ, আবেগটা কি জিনিস বলেন? হ্যাঁ স্যার বলেন, ফিলিংস কি, আবেগ? কোন অনুভূতিতে সারা যাবে না, একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকবে, সেইটার উপরে তার রেসপন্স কেমন, অনুভূতি কেমন। হ্যাঁ, ম্যাডামরা বলেন দেখি, ম্যাডাম আপনি বলেন। স্যাডনেস, সরনেস, হ্যাপিনেস, এগুলা ইমোশনের ভিতরে পড়ে। তারপরে অ্যাডোলেসেন্ট কি, ক্রোধ আছে,
অ্যাগ্রেসিভ থাকে। এবার প্লিজ বসেন, আপনি বলেন তো এই বিষয়ে কি বুঝেন? ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝতে পারি? মানে আমি আমার যে ইমোশন আছে, দুঃখ, কষ্ট, আবেগ, ভালোবাসা, এই সব কিছু আমি যখন মানে প্রেজেন্ট মানে যখন কোনো কাজে প্রেজেন্ট হবো, সেখানে আমার এই জিনিসগুলোকে কষ্ট এবং আমি আপনার সাথে কথা বলছি, আপনারও তো ইমোশন আছে, আপনি আমাকে বলছেন, ওইটাকে এক্সপেক্ট করা আমারটাকে আটকে রেখে আমি আপনারটাকে এখন এক্সপেক্ট করতে পারি যে আপনি স্যাড মোমেন্টে আছেন, আমি এখন আপনার সাথে আমার হ্যাপি মোমেন্টে আছি, আমি হ্যাপিটা করার পর আপনার সাথে একটাকে এক্সপেক্ট করি। সেটাকে ভেরি গুড, প্লিজ মিস বসেন আপনি। It is such an intelligence which is the capability of managing or understanding or applying our emotions to others, and at the same time it is the ability to read out others' emotions. And Exactly right. ধরেন আমি একটু বলি, অফিসের বস একজন থাকে, এখন তার অধীনস্থ কর্মচারী সাবঅর্ডিনেট তার কাছে গিয়ে বিভিন্ন বিষয় বলতেছে। এখন বস স্যাড মুডে থাকতে পারে, হ্যাপি মুডে থাকতে পারে, কিন্তু তার উচিত হবে ওই যে তার আন্ডার এমপ্লয়ি আছে, আন্ডার স্টাফ, সাপোর্ট স্টাফ, তার কথাটা শোনা, বোঝা, মনোযোগ দেওয়া, মনোযোগ দিয়ে একটা ডিসিশন নেওয়া, ঠিক আছে? ডিসিশন নেওয়া, যে ডিসিশনটা তার জন্য ফ্রুটফুল হবে, ঠিক আছে? এখন নিজে আপনার সাথে আমি অনেকটা একমত, স্যারের কথাও ঠিক। এই টার্মসটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে লাগে। তারপরে আমরা স্টুডেন্ট হ্যান্ডেল করার সময় আমাদের এটা লাগে, ইমোশন গুলোকে, স্টুডেন্ট ইমোশন বুঝতে হয়, হ্যাঁ, যে ওর প্যাটার্নটা কি, ও আসলে কি বলতে চাচ্ছে, ওর কথা শুনতে হয়, হ্যাঁ। এই সমস্ত বিষয় আমাদের ভিতরে অনেক সময় থাকে না, অটোক্রেটিক হয়ে যায় আমরা। হ্যাঁ, কন্ট্রোল করা নিজের ইমোশন গুলোকে। আবার অনেকে আছে যে ক্লাসরুমের ভিতরে গিয়ে কি করতেছে, নিজের দুঃখ কষ্ট শেয়ার করে একদম মানে ইয়ে করতেছে, যেটা হচ্ছে যে ওই দুঃখ কষ্ট শেয়ার করার না করা কি সমান, ওটা তোর কোনো সমাধান দিতে পারবে না। নিজের গুলোকে নিজে কন্ট্রোল করো, কোথায় হাসতে হবে সেখানে আমি হাসবো, কোথায় কান্না করতে হবে সেখানে আমি কান্না করবো। কন্ট্রোল করো, রাইট, কন্ট্রোল ইয়োরসেলফ এন্ড লিসেন আদার্স। অন্যের ইমোশনকে মূল্য দিতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, হ্যাঁ। এই বিষয়টাই হচ্ছে যার যত বেশি তার ইন্টেলিজেন্স তত ভালো, হ্যাঁ। এখন বিষয়টা কেমন, আমরা অফিস, তারপরে বিভিন্ন সেটিংসে থাকি, ফ্যামিলি সেটিংসে থাকি, তো পরিবারে থাকি, সমাজে থাকি, এই সমস্ত জায়গায় অন্যের ইমোশনকে আমাদের প্রাধান্য দিতে হবে, হ্যাঁ। আর নিজেকে ট্যাক্টফুলি, নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। যে যত নিজেকে কন্ট্রোল করে চলতে পারবে সে তত গেইনার হবে। আচ্ছা, এখন আসেন, পৃথিবীতে যত লিডার, জ্ঞানী গুণী এবং নবী রাসূল থেকে শুরু করে আপনার হচ্ছে যে এই সাকসেসফুল ব্যক্তি যারা আছে, বড় ব্যবসায়ী, ইমোশনাল না, রেশনাল। তারা সবাই রেশনাল, দেখবেন রেশনাল মানে কি, বাস্তববাদী। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা গুলো দেখবেন বাস্তববাদী। পৃথিবীতে 80% মানুষ ডিসিশন নেয় হৃদয় থেকে। এই ডিসিশন নেওয়া মানুষগুলাই সাকসেস হয় না। 10% মানুষ ডিসিশন নেয় হচ্ছে যে মাথা দিয়ে মানে ম্যাথমেটিক্স দিয়ে। যারা ম্যাথমেটিক্স বা ব্রেন দিয়ে ডিসিশন নেয় এরাই হচ্ছে যে ওই 90% অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য 10, এন্ড তারাই অন্যদেরকে লিড দিচ্ছে, দে আর লিডিং আদার্স পিপল। তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে জানে। ইমোশন কন্ট্রোল করা হচ্ছে যে একটা কঠিন কাজ। হুমায়ুন আহমেদ বলছিল যে মানুষের স্বভাবটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের, ঠিক আছে? অন্যের কান্না দেখলে সে কান্না করে, অন্যের হাসি দেখলে সে হাসে। বেশিরভাগ মানুষই তাই করে, কন্ট্রোল নাই। ইমোশনাল
ব্ল্যাকমেলও করে, অনেকেই আছে, অন্যদেরকে নানান ধরনের ইমোশনের ভিতরে ফেলে তারপরে কি করে, নিজের স্বার্থ সিদ্ধি করে। হ্যাঁ, এটাও একটা ইন্টেলিজেন্স, হ্যাঁ, এটাও একটা কোয়ালিটি। হ্যাঁ, অন্যজনকে কন্ট্রোল করে, স্টিমুলেট করতে পারে। ইমোশনকে যদি আমি বুঝতে পারি, তাহলে ওই ধরনের কি এলিমেন্টস, কি ওয়ার্ড গুলো যদি আমি ব্যবহার করে তার স্টিমুলেট হবে। বিভিন্ন গ্রুপের লোক বিভিন্ন ভাবে মানুষকে গ্রুপিং করে, স্টিমুলেট করে, তাদের দিয়ে কাজ করে, জানেন? ওরা ইমোশনকে কন্ট্রোল করতে পারে, অন্যের ইমোশনকে, এবং তাদের কথা মতোই তারা চলে। হ্যাঁ, লেবা বড় বড় পলিটিশিয়ানরা, পরে হচ্ছে যে তারা এই সমস্ত কোর্স টোর্স করে আসে, কোরিডোর উপর মানুষকে কন্ট্রোল করে। আচ্ছা, আমরা সামহাও আমরা বুঝতে পেরেছি যে আসলে আর জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের ইমোশন। ইমোশনকে আমরা কন্ট্রোল করব, কোথায় কিভাবে ব্যালেন্স করে চলবো, সেটাই ইন্টেলিজেন্স। যেখানে আমার হাসি পাওয়া দরকার হাসবো, কান্না করার করবো, যেখানে চুপ থাকার চুপ থাকবো, এই ব্যালেন্স করা, ঠিক আছে? এই ব্যালেন্সিংটা আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, রাইট। এজেন্ট, আমরা কি শিখতে যাচ্ছি আজকে? হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, ইআই? হোয়াই ইআই ম্যাটার ফর ইউ? 5 pillars of EI, developing your EI skill, your lifelong EI journey. দেখেন, এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদের কন্ট্রোল করতে হলে আপনাকে ইমোশনাল হতে হবে। যে কোনো মানুষকে কন্ট্রোল করতে হলে আপনাকে ইমোশন গুলো বুঝে সেটার উপর রেসপন্স করবেন, দেখবেন যে ফিট। আহারে, আমার ওই অমুক মানে আপা, বোন, ভাবি, চাচি, সে এত ভালো, আমার সব দুঃখের কথা সে বুঝে। অমুক ভাই, সে এত সুন্দর মানুষ, আমার সব বিষয়গুলো সে জানে। ওই যে তার ইমোশন নিয়ে নড়াচড়া করে। আসলে একটা ইমোশনাল কথা বলে দিবে, ওতে আপনি বলে গেছেন। তাহলে আমরা 1 by 1 এগুলো আলোচনা করবো, ঠিক আছে? দেখেন কি ডেফিনেশন, কি দেখতে পাচ্ছেন? আপনাকে মানে ইউ লুকস লাইক স্যাড, ওয়াই? মানে এনিথিং রং? আপনার ফাদার কি খুবই অসুস্থ? ঠিক আছে, আপনি জার্নি করে আসছেন, ঘুম হয় না রাতে ঠিক মতো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, একটু কোপ আপ করেন, অ্যাডজাস্ট করে নেন, কিছু করার না। হ্যাঁ, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স, ইআই, ইজ দ্য ability to recognize, understand and manage your own emotion, know thyself। নাকি কে বলছে? সক্রেটিস from Athens, নাকি? তো এটা বলে গেছে সেই সময়। And to understand and influence the emotions of others as well as অন্যের, মানে আমার ফ্যামিলি মেম্বার। আপনার বাসায় থাকবেন, আপনার পার্টনারের ইমোশন আপনাকে বুঝতে হবে। আপনি যদি আপনার পার্টনারের ইমোশন না বুঝেন, তাহলে তার কাছ থেকে আপনি আস্তে আস্তে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনার মিসেস এর ডেট অফ বার্থ যদি আপনি ভুলে যান, ইট কুড বি দ্য ইস্যু অফ গ্রেট কলিশন, ঠিক আছে? এটা বড় একটা কনফ্রন্টেশন ইস্যু হতে পারে। তুমি সবার বার্থডেতে বড় বড় লাভ দিয়ে দাও, গোলাপ ফুল দাও, যদিও ভার্চুয়াল, বাস্তবে না। আমারটা তোমার মনে থাকে না, এই বেলা 3টার সময় তোমার মনে পড়ছে। তো এই কিছু কিছু বিষয়তে ইমোশন গুলোকে প্রাধান্য দিতে হবে, মূল্য দিতে হবে, ঠিক আছে? যদিও আমরা বাস্তব জীবনে অনেক সময় ব্যস্ততার খাতিরে হয়ে ওঠে না, কিংবা মিসিং হইতেও পারে। মিসিং হলে সরি সে, নাথিং এলস, কিন্তু সরি বলে দিলে দেখবেন খুশি হয়ে গেছে। ও ছোট মানুষ এরকম বলবে। আচ্ছা, তারপরে কি আছে আমরা দেখি, this skill shapes how you interact with the world, impacting your relationship and your decisions। এই যে রিলেশনশিপের কথা বলছে, রিলেশনশিপটা ইমোশনের সাথে অনেকটাই জড়িত। হ্যাঁ, এখানে রিলেশনশিপ হইতে পারে আমার পিতামাতার সম্পর্ক, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস,
এই যে অফিস কলিগস, আদার্স, এখানে আপনাকে ইমোশন গুলোকে মূল্যায়ন করতে হবে, অন্য ইমোশনটা মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, তো মোটামুটি আমরা একটু বুঝলাম। হ্যাঁ, পরের স্লাইডে যাই। এবার গেছে হোয়াই ডাজ ইআই ম্যাটার, এটা কেন ম্যাটার করে, পড়েন তো দেখি শাহরিন। হ্যাঁ পড়েন, বই থেকে স্লাইড হ্যান্ড দেখে পড়লে হবে। AI helps you understand workplace dynamics and lead terms effectively. ফিউচার সাকসেস প্রথমে আছে কি, হোয়াই ডাজ ইউর ম্যাটার, ইআই ম্যাটার করতে ফিউচার সাকসেসের জন্য, ভবিষ্যতে বেটার কানেকশনস, ডেইলি লাইফ এন্ড ইউ, এই তিনটা বিষয় আমাদের ম্যাটার করে। নাম্বার 1 হচ্ছে যে ফিউচার সাকসেস। ফিউচার সাকসেসে কি লিখছে এই পাঠে, AI helps you understand workplace dynamics and lead terms effectively. This skill is crucial for thriving in any future career path. Better connection, understanding emotions improves how you communicate and build relationships. It helps you resolve conflicts and connect with others. Daily life and you managing your own emotions helps you handle stress and make good decisions. It builds resilience and improves your well-being. থ্যাংক ইউ, আপনি সুন্দরভাবে পড়েছেন। বসেন। ফিউচার সাকসেসের জন্য আমাদের ইমোশন দরকার। কেন? ধরেন আপনার এই যে আমাদের প্রিন্সিপাল স্যারের বাবা মারা গেল, আমরা সবাই হাসপাতালে গিয়ে বসে থাকলাম, আমি, হেডমিস্ট্রেস ম্যাডাম, তারপরে হচ্ছে আরো কে কে যেন 2-3 জন গেছি। এই জন্য একটা স্যাড মোমেন্টে আমরা পাশে আছি, ঠিক আছে। তারপর উনি প্রমোশন পেলেন, তখন আমরা সাথে ছিলাম, বিভিন্ন ক্লাসে গেল। হ্যাঁ, তো এই যে পাশে থাকা, ঠিক আছে, সুখে দুঃখে কাছে থাকা, তার মানে ইমোশনটাকে একটু শেয়ার করা। হ্যাঁ, তো এই ফিউচার সাকসেস হলো যে বসের সাথে কানেকশন ভালো থাকলে ভবিষ্যতে কিছু সুবিধা আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনার পার্টনারের সাথে যদি ভালো রিলেশনশিপ থাকে, এই যে একটা স্ট্যান্ডার্ড কি বলে, হ্যাপি বন্ডিং নিয়ে আপনার একটা ফ্যামিলি লাইফ থাকবে, আপনার ছেলে মেয়েরা নেক্সট জেনারেশনরা সেটা শিখবে। হ্যাঁ, কনজুগাল লাইফ ভালো যাবে। প্রতিদিন ঝগড়াটা, এগুলা হ্যাসেল ভালো লাগে না, একটা সময় মানুষ বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, এরপরে যে অফিসে আমরা যদি একটা হ্যাপি মোমেন্ট তৈরি করতে পারি, তাহলে আমাদের ফিউচার পাথটা ভালো হবে। হ্যাঁ, এগুলো এখানে বলা হয়েছে যে AI help you understand workplace dynamic. Workplace dynamic আছে, আরে এমন একটা কাঠপুরটা বস, মানুষ মারা গেলে ছুটি দিতে চায় না, তখন বলে যে এটা মানুষ না রোবট, বলে না, মানে তার ইমোশন ইন্টেলিজেন্স ভালো না, গ্রুমিং ভালো না, ম্যানেজমেন্ট পাওয়ার ভালো না। হ্যাঁ, ওই নট আপ স্ট্যান্ডার্ড, মানুষের সুখে দুঃখে থাকতে হয়। তো এইগুলো অনেক বিষয় থাকে যেগুলো আপনাকে করবে, ক্যারিয়ার পাথকে আরো ফাস্টার করবে, ঠিক আছে। সেকেন্ড পার্টটা আমরা দেখছি বেটার কানেকশন, আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস ইমপ্রুভ হাউ ইউ কমিউনিকেট এন্ড বিল্ড রিলেশনশিপ। ইট হেল্পস ইউ রিজলভ কনফ্লিক্ট এন্ড কানেক্ট উইথ আদার। ধরেন একজন আপনারা দেখতে পারেন, আছে না, আপনার ভেতরে আছে একজন, আপনারা পছন্দই করেন না, দুচোখে দেখা যাচ্ছে যে ওনার বাবা মারা গেছে, সবাই চলে গেছে, আপনি পাশে যান, একটু কান্না না করলে মন টন একটু খারাপ ইয়ে করে একটু সান্ত্বনা দিলেন, কি হয়েছে ম্যাডাম, কি খবর, চলেন, সাথে একটু রিক্সা করে তার বাসা পর্যন্ত গেলেন, একটু বুঝাই টুঝাই দিয়ে আসলেন, কিংবা একটু সময় দিলেন তাকে। এই যে একটা ইমোশন শেয়ার করা, ফিলিংস করা, দেখবেন যে তার সাথে আপনার গুড রিলেশন হয়ে গেছে। সুখে এবং দুঃখে, দুঃখের সময় যারা থাকে তারাই প্রকৃত বন্ধু, তাই না? তো ওই ইমোশনটাকে বুঝতে হবে, বুঝে সেই সময়, এই যে আপনি যে সিগন্যালটা দিচ্ছেন, আপনি তার পাশে গিয়ে দাঁড়াইলেন, তার সাথে কথা বললেন, তাকে সান্ত্বনা দিলেন, একটু সময় দিলেন, তার ওই যে কঠিন মুহূর্তে আপনি পাশে থাকলেন সবসময় ছায়ার মতো, এটা আপনার একটা ইন্টেলিজেন্স। এটা সবার জীবনে ভালো সময় খারাপ সময় আসে, আসে না? আসবে। স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে, একটা স্টুডেন্ট খারাপ অবস্থা, সে অসুস্থ, পড়াশোনা করতে পারছে না, ফেল করছে, বাবার চাকরি নাই, কিন্তু ভালো ছাত্র, পড়তে পারছে না, আপনি তাকে সাহস দিলেন, না বাবা, পৃথিবীতে কিন্তু যেমন সকালবেলা সূর্য উপরে থাকে
দুপুরে মাথার উপরে থাকে, বিকেলে ডুবে যাবার রাত আসে। তেমনি মানুষের জীবনে কোনো সময় ভালো সময় আসে, কোনো সময় খারাপ সময় আসে। সব সময় মনোবল শক্ত রাখতে হবে এবং টিকে থাকতে হবে। দেখবা তোমার আবার ভালো দিন, বেটার ডে উইল কাম সুন। বাবা তুমি একটু ধরে থাকো, দেখবা তোমার বাবা মারা গেছে, ঠিক আছে, পৃথিবীর কয়জন বাবা আছে? আমারও তো বাবা নাই, মারা গেছে, আমি টিকে নাই। ওই যে অমুক বড় একটা মানে কবি সাহিত্যিক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলে দিলেন, ও খুশি হয়ে আছে, তাই তো একটা সময় যাবে, আমি নিজেও চলে যাবো, আমার বাচ্চা কাচ্চা থাকবে। তো এই যে সান্ত্বনা দেওয়া, এই যে তার ইমোশনটাকে একটু স্টিমুলেট করে তাকে কন্ট্রোল করা, হ্যাঁ, এইগুলো ইন্টেলিজেন্সের ভিতরে আসছে, ঠিক আছে। মেন্টালি সাপোর্ট, রাইট। এই যে আপনি তার পাশে গেলেন, কনসোলিডেশন দিলেন, তাকে একটু কনসিল করলেন, একটু সান্ত্বনা, একটু ওয়েল ডিজার্ভ একটু আলো দেখালেন, কন্ট্রোল করলেন তাকে, দ্যাটস এনাফ। Daily life and you managing your own emotion helps you handle stress. হ্যাঁ, আমি আমার ইমোশনটাকে যদি বুঝতে পারি, কোথায় আমার দুঃখ, কোথায় আমার কষ্ট, কোনটা আমার ভালো লাগে, কোনটা আমার খারাপ লাগে, কোনটাতে আমি আমার হাসি পাই, কোনটাতে দুঃখ পাই, তাহলে আমি ওই জিনিসগুলো যেগুলো আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, ওগুলো করবো না। যে কাজগুলো আমাকে ডিস্টার্ব করে, যে কাজগুলো করলে আমার সমস্যা, আমি করবো না, তাই না? তাহলে তো আমার ডেইলি লাইফে আমি স্ট্রেস মানে ওই সংখ্যা থেকে, আমাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে অফিস করতে হলে, আমি আর্লি ঘুমাই গেলাম, 10টার ভিতরে বেডে চলে গেলাম, 11টার ভিতরে ঘুমাই গেলে 5টার সময় এমনি পেটের ভিতর থেকে ধাক্কা মারে, যা উঠে যা। ওইটা ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলেন, কিংবা একটু রান্না বান্নায় মিসেসকে হেল্প করলেন, যেহেতু আপনি খাবার নিয়ে আসবেন, একটু খাবার খেয়ে আসলেন, সেটা তো আরো ভালো হয়। হ্যাঁ, তো সেটা তো আরো ভালো, সেটা করলে তো হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে বিষয়, ডেইলি লাইফে সুখী থাকতে হলে একটু ইমোশন শেয়ার করতে হবে। হ্যাঁ, নেক্সটে যাই। হ্যাঁ, 5 pillars of EI. সেলফ অ্যাওয়ারনেস, 5টা পিলার আছে ইআই এর, ইমোশন স্কেল আছে, দেখেন 1 2 3। তো সেলফ অ্যাওয়ারনেসে কি দেখছি আমরা? আন্ডারস্ট্যান্ডিং ইওর ওন ফিলিংস এন্ড ইমোশন। ওই যে একই কথা, কার সাথে কথা বললে আমার ভালো লাগে আর কার সাথে কথা বললে আমার খারাপ লাগে, সেটা আমি জানি। যে আমাকে পাত্তা দেয় না, যে আমাকে মূল্যায়ন করে না, তার সাথে আমি কথা বলবো না। যে আমাকে অনার করে, রেসপেক্ট করে, যে হচ্ছে যে যার সাথে কথা বললে আমার ভালো লাগে, তারও ভালো লাগে, আমি সেই আমার বন্ধু হবে, তাই না? সেটা তো বললামই যে এভাবে আপনি বন্ধুত্ব করেন, ভালো লাগবে। তারপরে হচ্ছে যে আপনার ওন ফিলিংস গুলো আসলে বুঝতে হবে, বুঝে বের করতে হবে, বের করলে আমরা হ্যাপি থাকতে পারবো। আমরা আসলে বুঝি, অনেক সময় বুঝি না, কখনো এটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আগে নিজেকে, ওই সক্রেটিস, সব জায়গায় সক্রেটিস কি এমন একটা কথা বলে গেছে, সেলফ রেগুলেশন, ম্যানেজিং ইওর ইমোশন এন্ড ইম্পালসেস। এই আপনার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস গুলো আপনার হচ্ছে যে একটা শখের ভিতরে থাকতে হবে। এই শখের ভিতরে না থাকলে, ইমব্যালেন্স হলে আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। কারণ আপনার জবের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারের সাথে, আপনার আদার্স অ্যাক্টিভিটিস এন্ড সারাউন্ডিংস এর সাথে আপনাকে অ্যাডাপ্টেশন করতে হবে। অ্যাডাপ্টেশন মানে খাপ খায় চলতে হবে। তারপর আছে কি মোটিভেশন, ড্রাইভিং ইয়োরসেলফ টুয়ার্ডস পার্সোনাল গোল। প্রত্যেকেরই কিছু টার্গেট থাকে। যখন আপনারা নতুন যারা জয়েন করছেন, ডেট করবেন আপনাদের টার্গেট, কি করবেন? ব্যাচেলর অফ এডুকেশন নাকি? তো আপনারা বিএড করবেন, আপনারা চিন্তা করছেন এখানে কিভাবে পার্মানেন্ট হওয়া যায়, কত ভালো শ্রম দেওয়া যায়, ইজন্ট ইট? হ্যাঁ, এম আই রাইট? তো এই বিষয়টা এখন আপনাদের মাথায় আসে। তাহলে কি করতে হবে? রেগুলার স্কুলে আসতে হবে, খুব সুন্দরভাবে পড়াইতে হবে, নতুনত্ব শো করতে হবে, কিছু এক্সট্রা জব করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা না বললেও আপনি এসে জিজ্ঞেস করেন, স্যার কোনো কাজটা করতে নাকি? এটা সে কেউ করে না। এরকম লোক পাওয়া মুশকিল, জহির স্যার বাদে। তাও জহির স্যারকে বলতে হবে, স্যার একটু
আমাদের জন্য দাঁড়িয়ে ঠিক আছে, ওটা জয়িতের পার্সোনাল ইস্যু, আমরা ওটা না আলোচনা করি, এটা নিয়ে কথা বলা ঠিক না। হয়তো কোনো বিশেষ কোনো কারণও থাকতে পারে। হ্যাঁ, রাইট। প্রিন্সিপাল স্যার বলেছেন যে জহির স্যারের কোনো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নাই, ওনার পেরেশানিও কম, এর জন্য সময় দিতে পারে। তারপরে ইমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং এন্ড শেয়ারিং আদার্স ফিলিংস। ওই যে ইমপ্যাথি থাকে, ইমপ্যাথেটিক, অন্য দুঃখ কষ্ট বুঝতে হবে। হ্যাঁ, একদিন আপনার দেরি হয়েছে কেন সেটা আমি বুঝতে হবে আমাকে, আমি যে হার্ডলাইনে চলে যাব সেটা ঠিক না। ঠিক আছে। তারপর সোশ্যাল স্কিল, বিল্ডিং এন্ড ম্যানেজিং রিলেশনশিপ ইফেক্টিভলি। ধরেন একটা বিয়ের দাওয়াত করছে, পাশের বাসার অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে। কেউ অসুস্থ হয়েছে পাশে, তাকে গিয়ে একটু সেবা করে দিতে হবে। হ্যাঁ, আমরা সোশ্যাল বিংস, একা বাস করতে পারি না, সহযোগিতা লাগে সবার। সহযোগিতা ছাড়া আমরা বাস করতে পারি না। এই জন্য এই অন্যের ইমোশন, আমার প্রতিবেশীর ইমোশনটাকে বুঝতে হবে। প্রতিবেশীর বাবা মা মারা গেলে আমাকে তাকে গিয়ে সান্ত্বনা দিতে হবে। প্রতিবেশীর ছেলে যদি পরীক্ষায় খারাপ করে তাকে গিয়ে সান্ত্বনা দিতে হবে। ভালো করলে বলতে হবে গুড করেছো বাবা, ঠিক আছে, ওয়েলকাম। এই যে অন্যর স্মরণে, হ্যাপিনেসে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, এটা সোশ্যাল বিংস হিসেবে এটা আমাদের একটা দায়িত্ব কর্তব্য। নতুন বেবি হলে তাকে যে ওয়েলকাম জানে আসতে হবে। ঠিক আছে। ইদানিং এগুলো কমে গেছে, আগে বেশ ভালোই ছিল। এই আফটার প্যান্ডেমিক মানুষ অনেকটা সেলফ সেন্ট্রিক হয়ে গেছে। হ্যাঁ, সেলফ সেন্ট্রিক। ওই যে নানান বিধি নিষেধের ভিতরে থাকতে থাকতে এখন আর হয়ে ওঠে না, ব্যস্ততাও বেশি মানুষের। তারপর আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব। ভার্চুয়ালি আমরা অনেকটা আপ টু ডেট হয়ে গেছি। হ্যাঁ, পেয়েছেন? কোথায় ছিল লাঞ্চের ব্যবস্থা? কোথায় কর? রিসার্চ রুমে। হ্যাঁ, অ্যাভেলেবেল সবকিছু ছিল। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এবার দেখি সেলফ অ্যাওয়ারনেস। নো ইয়োর সেলফ, আবারও সক্রেটিস। নো দাই সেলফ, নো ইয়োর সেলফ, এটা মানে কি? নিজেকে জানো। নিজেকে জানবো আমরা কিভাবে? সেলফ অ্যাওয়ারনেস ইজ আন্ডারস্ট্যান্ডিং ইউর ওন ইমোশনস, মুডস এন্ড হোয়াট ড্রাইভস ইউ। বিশেষ করে আমাদের যারা উইমেন, আমাদের হচ্ছে মুড সুইং হয় খুব দ্রুত। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। আমরা আসলে কোনো জিনিস কিনতে গেলে চয়েস করতে পারি না। এই লাল নেব না হলুদ নেব, নাকি পেঁপে কালার নেব, নাকি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বাই ডিফল্ট এরকম। এরপরে হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যাও, তুমি চয়েস করো, ও যেটা চয়েস করে পছন্দ হয়নি, এরপরে গেছে। তো এই হলো ফ্যাক্ট। কিছু বলবেন স্যার? বলেন। হ্যাঁ, একটু ভালো মতো দেখছি এই ক্লাসের পর। তো এখন আমাদের নিজেদের ভালো মন্দটা বুঝতে হবে। হ্যাঁ, তো এটাই এখানে বলা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ওন ইমোশন, নিজের ইমোশন, নিজের মুড, তারপরে আমি কি করতে চাই, এই ড্রাইভ কোথায় আমি দিতে চাই, এগুলোর ভিতরে অনেক ইনডিসিশন থাকে। তো এগুলো আমাদের একটু বুঝে নিলে আমরা আমাদের কনফ্লিক্ট এবং স্ট্রেস কম হবে। হ্যাঁ, এরকম। তো আমি ক্লাসরুমে গেলে অনেক সময় দেখা যায় যে উত্তেজিত হয়ে যাচ্ছে। আমি হয়তো কোনো পলিটিক্যাল ইস্যু শুরু করলে আমি ওইটার মানে কন্টিনিউ বলেই যাচ্ছি। অতএব উই হ্যাভ টু অ্যাভয়েড ইট। এগুলো আমরা বলবোই না, আমরা যত কম পারা যায় আর কি। আমরা আমাদের টপিকস নিয়ে কথা বলবো, টপিকস নিয়ে কথা বলবো। সাবসিকুয়েন্ট রিলিভেন্ট ইস্যুস উই হ্যাভ টু অ্যাভয়েড ইট। এগুলো আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। তা না হলে ক্লাসে উল্টা পাল্টা কথাবার্তা চলে আসে। হ্যাঁ, এই স্টুডেন্টরা আবার এখন অনেক দুষ্ট, তারা আপনাকে কিন্তু স্টিমুলেট করবে। ওদের কথা যদি আপনি শোনেন, আপনার ক্লাস শেষ। ওই আধা ঘন্টা 45 মিনিট সময় একদম
শেষ হয়ে যাবে। এই জন্য স্টুডেন্টদের দ্বারা কখনোই প্রভাবিত হবেন না ক্লাসরুমে। ক্লাসরুমে আমার নিজের মুড, নিজের আইডিয়া, নিজে আমি যে প্রিপারেশন নিয়েছি সেইটা তাদের পড়াবো। ওরা একটু লেফট রাইট করবে এবং করার চেষ্টা করবে, এবং কিছু স্টুডেন্টের টার্গেটে আছে ক্লাসটাকে স্পয়েল করে দেওয়া। ওরা আপনাকে কিছুক্ষণ পর পর স্যার এটা হচ্ছে, স্যার অমুক হয়েছে, স্যার অমুক এটা হচ্ছে, এইগুলো বলতে থাকে। ওগুলোকে টেকনিক্যালি হ্যান্ডেল করবেন, ওকে কিছু জটিল কাজ দিয়ে রাখবেন যে ওইটা নিয়ে যেন মাথা ঘামায়, তাহলে আপনাকে আর উদ্ভট অ্যাবসার্ড কোশ্চেন করতে পারবে না। It means knowing how these feelings affect your thoughts and actions. For example, noticing frustration building before you react poorly let you choose a better response. This ability helps you navigate challenges thoughtfully. আপনার যে চ্যালেঞ্জ গুলো আছে, প্রত্যেকের মানুষের চ্যালেঞ্জেস থাকে না? কারো শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে, কারো মানসিক, কারো ফাইন্যান্সিয়াল, কারো ফ্যামিলি, কারো সোশ্যাল, অনেক ধরনের চ্যালেঞ্জেস এন্ড কনস্ট্যান্ট থাকে। তো সেইগুলোতে আমাদের কি করতে হবে? ধরেন যে আমাদের এই দেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ইন্ডিয়াতে মুসলিম সংখ্যালঘু, দেখা যাচ্ছে আপনার অনেক রিচুয়াল অ্যাক্টিভিটি যেগুলো আপনি দেখা যাচ্ছে ওইভাবে পালন করতে পারেন না। তো যেখানে যেমন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 5 ওয়াক্ত কোনো আজানই পাবেন না আপনি। নামাজ পড়তে জুম্মার দিন 150 কিলোমিটার দূরে যাইতে হয় জুম্মার নামাজ পড়তে। আবার আরো সমস্যা আছে, ওই জুম্মার দিন অফিস হয় শুক্রবার, আপনি ছুটি পাবেনই না, লাঞ্চ ব্রেক পাবেন আধা ঘন্টা, কেমনে যাবেন? আবার আপনাকে নামাজের জন্য বিরতিও দিবে না, ঝামেলা না? তখন আপনি ইমোশনালি কি হইতে পারেন? ডাউন হয়ে যেতে পারেন। এই জন্য মুসলিম ধর্মে বলাই আছে যে বেজাতির দেশ ভ্রমণে নিষেধ আছে, মানে মুসলিম বাদে অন্য দেশ ভ্রমণ করতে যাওয়া নিষেধ আছে, যাবেনই না ওখানে ভ্রমণ করতে। কাজ করতে তো দূরের কথা, বলে দিয়েছে ওই সমস্ত দেশে ভ্রমণ করতে যাওয়া নিষেধ। চীন দেশে যাওয়া ওইটা একটা রূপ করতে বলা হয়েছে, সেই সময় সৌদি আরব থেকে চীনের ডিস্টেন্স, মানে দূরবর্তী জায়গায় যাওয়া যাবে। হ্যাঁ, আপনি মিশরে যান জ্ঞান অর্জন করতে, জ্ঞান বিজ্ঞানের সূত্রপাতই তো মিশর থেকে হয়েছে। আপনার আমেরিকা ওরা কি জান? ওরা তো এদিক থেকে সব চুরি করে নিয়ে গেছে, সব বাদ করাচ্ছে ওরা। হ্যাঁ, ও সব বোকাস, সভ্যতার বিকাশই হয়েছে এই মিডল ইস্ট ধরে, এগুলো কিন্তু চাপা করে আসছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমরা ওই যে আবার কানেকশন আরেকদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, রাত হয়ে যাবে। সেলফ রেগুলেশন, ম্যানেজ ইউর রিঅ্যাকশন, ঠিক আছে। Manage your reaction. Self-regulation is about controlling your impulses and moods. It means you pause and think before reacting, especially when you feel strong emotion. দেখেন এখানে কিছু ডাবল ওয়ার্ড চলে আসছে প্রিন্টিং মিস্টেকে। হ্যাঁ, এগুলো আপনারা কেটে সেটে নিয়ে, কোন ডিসিশন নেওয়ার আগে ইমোশনাল হয়ে যদি আমি ডিসিশন নেই, এটার রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। তো এই জন্য ইমোশনাল না হয়ে অতি আনন্দের সময় আর অতি দুঃখের সময় ডিসিশন নিতে হয় না, বলা আছে। ডিসিশনটা নেবেন স্বাভাবিক অবস্থায়। খুব আনন্দে আছেন, আপনি একজনকে একটা কথা দিয়ে দিলেন, পরে এটা সমাধান করতে পারছেন না। আবার খুব দুঃখের সময় একটা ডিসিশন নিলেন, পরে দেখবেন যে আসলে এটা ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি, সেই সময় মন খারাপ ছিল। হ্যাঁ, ওইটাই তো বলা হচ্ছে। হ্যাঁ, ক্লাসরুমে এটা কোথায় কাজে লাগবে? প্রয়োগ আছে ক্লাসরুমে, কোথায় প্রয়োগ আছে আপনার? হ্যাঁ, আমি দেখছি ক্লাসরুমে আমার এক স্যার
সেই সময় আমি বোধহয় ক্লাস 8 না 9 পড়ি। তো বড় একটা বেত নিয়ে সে একজনকে মারতে 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 100-র উপরে পিটাইছে। সে কিন্তু ম্যাথ পড়াতে হার নেই, সেটা কথা বলছে না কি জানি হয়েছে, শুরু করলো মারা। তার সে কি ডিসিশন ঠিক নিচ্ছে? বুঝতে পারছেন? ক্লাসরুমে আপনি হ্যাঁ ইমোশন কন্ট্রোল করতে হবে আপনাকে। আপনি এমন অনেক টিচারকে আমি দেখছি কান ধরে কানের নিচে দিছে একটা তালা মালা, কান ফাইটা ওর পুষ পুষ করতেছে 6 মাস ধরে বাচ্চা, আজ হবে ওর কান ফাটা। টিচাররা করে তো, এখন তো অনেক কমছে। আগে পিঠে চামড়া তো তুলে দিতে দিত, ওই যে একবার মার খেয়ে আর স্কুলে যায় না, আজীবনে যায় না। পরে মনে করেন যে সাধারণ কৃষি কাজ টাজ করে। ওই যে ক্লাস 1-এ থাকতে 2-এ থাকতে অমুক স্যার পিটাইছিল, আমার একটা পড়া পারি নাই, আমি আর স্কুলে যাই নাই। স্যারটা যদি একটু ভালো ব্যবহার করতে পরের দিন শিখে যেতেন, ছোট ছিলাম বুঝি নাই। আগে তো হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জোড়া ব্যাট থাকতো, মানে পিঠায় চামড়া তুলে দিত, কিন্তু ওই টিচাররা পড়াশোনা করতো না। ওরা মনে করতে পিঠায় ফুটায় আমি সব উদ্ধার করে ফেলবো। আরে বেটা, তুমি নিজেই তো জানো না কিছু, সেলফ ডেভেলপমেন্ট করো। সেটা সে করবে না, অস্ত্র একটা পাইছে এটাকে সব সমাধান করবে। পৃথিবীর সব মানুষ, আমাদের তো এত গোলা বারো দাম অ্যামুনিশন আমরা কেন কিনছি জানেন? মানুষকে রক্ষা করার জন্য। আমাদের টার্গেট হলো যে আমাদের দেশের জনগণকে রক্ষা করে বিদেশি শত্রুকে মারার জন্য, বাইরের শত্রুকে মারার জন্য। এরপরও ধান গাছের ভিতর কিছু আগাছা থাকে, ওগুলো নিড়ানি দিতে হয়। যে কি করে উঠায় দেয়, তাহলে ধানগুলো হবে না, আগাছা খেয়ে ফেলবে। এর জন্য মাঝে মাঝে আমরা কিছু আগাছা নিধন করি, ঠিক আছে? ওগুলো থাকলে আপনার মেয়ে আপনার ওয়াইফ রাস্তায় বেরোতে পারবে না, ওরা তাদের অত্যাচার করে। আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না, আপনার ঘরে ডাকাতি করবে, চুরি করবে। এই জন্য মাঝে মাঝে আগাছা আমরা উপড়ায় ফেলে দিই, যাতে আপনারা নিশ্চিন্তে নিদ্রা যাপন করতে পারেন রাত্রে। আমরা বিনিদ্র রাত্রি যাপন করি শুধুমাত্র আপনাদের শান্তিতে ঘুমানোর জন্য। বুঝতে পারছেন? পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি করে, পুলিশের বউ বাচ্চা নাই আছে না? ঠিকই তো, তাদের বেড ফাঁকা থাকে, রাত্রে ডিউটি করতে, পেট্রোল ডিউটি আছে। প্রত্যেক এলাকায় এসে দেখে যায়। ওই পেট্রোল ডিউটি বন্ধ হলে দেখবেন এই শেওড়াপাড়া এলাকাতে ফেসবুকে দেখছি চাপাতি দিয়ে ডাকাতি করতেছে রাত্রে 12টার পর। ডিউটি বাড়াই দিছে, আবার বাসি বুসি বাজায়, আর কেউ আসে না। বুঝতে পারছেন? আবার আমরা লাইন কানেকশন বাড়া দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, স্পেশালি when you feel strong emotions, for example instead of yelling when angry, ওই যে আপনি যেটা বলছেন রাগের সময়, try taking a deep breath নিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে, করে থটফুলি ডিসিশন নিতে হবে। হ্যাঁ, রাগের মাথায় কিছু করা যাবে না। ক্লাসরুমে কোনো রাগ করা যাবে না। কেউ ছাত্র পারে না, নাও পারতে পারে, তার ফিজিক্যালি সমস্যা থাকবে, সে কানে শোনে না, বোঝে না, অ্যাবিলিটি কম, মেন্টাল গ্রোথ কম, আপনি তার পিঠে চামড়া তুলে দিবেন, কান ফাটাই দিবেন, এটার জন্য আপনি এর জন্য ডাক্তার আছে। আপনি টিচার, আপনার কাজ হলো পড়ানো, সুচারুরূপে পড়াবেন, বোঝাবেন আর পড়াবেন। না বুঝলে আবার ট্রাই করবেন। প্রয়োজনে গার্ডিয়ানকে ডেকে বলবেন যে তার এই সমস্যা, তাকে ডেভেলপ করেন, ডাক্তার দেখান। কান ফাটানোর দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়নি। আপনি দায়িত্ব হলে পড়ান, আপনি পড়ান। নেক্সটে যাই। হ্যাঁ, motivation drive your goal. Motivation in EI means having a deep passion to achieve goal, not just for reward. আপনার গোল আর রিওয়ার্ড আলাদা আছে। গোল মানে একটা সামগ্রিক ভাবে একটা উদ্দেশ্য, যেমন এই স্কুলে 100% A+ পাবে, এটা হলো আমাদের একটা গোল। এই গোল ফুলফিল হলে রিওয়ার্ড এমনি চলে আসে। রিওয়ার্ড উইল কাম অটোমেটিক্যালি, not just for rewards. It's about pursuing what truly matters with energy and persistence, মানে লেগে থাকা, ধরে থাকা, শক্তি প্রয়োগ করা। Imagine dedicating yourself to a challenging project even when things get tough. This drive helps you overcome obstacle and achieve success. ওই যে আপনাদের বলছিলাম না প্রথম দিকে,
গ্রুপ ওয়ার্কস করতে দেওয়া হয়। গ্রুপ ওয়ার্কসে যারা ভালো উদ্দীপক, যাদের হচ্ছে যে কানেকশন বেশি, সহজে কাজ করতে পারে, এদের ইমোশন, নর্মাল ইন্টেলিজেন্স এবং ইমোশনাল, হ্যাঁ গ্রুপ ডিসকাশনের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স ভেরি ইম্পর্টেন্ট। যারা গ্রুপ লিডার থাকে তারা অন্যদের কিছু স্টিমুলেটেড কথাবার্তা বলে, এদেরকে ইমোশনালি একটা মানে একমত করায়, একটা মতে একটা বক্তৃতা দেয়, হ্যাঁ বন্ধুগণ আজকে দেশের এই যে দুরবস্থা, এই অবস্থায় তোমরা কি চাও যে অন্য দেশে এসে আমাদের শাসন করুক? দরকার হলে আমরা রক্ত দিব, জীবন দিব, তবু আমরা আমাদের দেশকে মুক্ত করে ছাড়বো। হ্যাঁ, তো এখানে আমাদের মা বোন, আমাদের ছেলে সন্তান, নেক্সট জেনারেশন শান্তিতে থাকতে পারবে, সেটা কি তোমরা চাও না? হ্যাঁ অবশ্যই চাই। তারপর শুরু হয়ে গেছে, সবাই একমত, এরপর সবাই একসাথে কাজ করছে। স্যার এখানে তো আমরা বলতে পারি যে গোলটা, সরি গোলটা রিওয়ার্ড ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ গোল। রিওয়ার্ড আলটিমেট রেজাল্ট অফ গোল, রাইট। রিওয়ার্ডটা হচ্ছে যে আমি গোল ফুলফিল করলে আমার রিওয়ার্ড এমনি চলে আসবে, ওয়েলকাম অটোমেটিক্যালি। অ্যাওয়ার্ড সিনোনিম। এখন কি আসছে? আন্ডারস্ট্যান্ডিং আদার্স, অন্যকে বোঝা, অন্যকে আমাদের বুঝতে হবে। আমার খুব দুঃখ কষ্ট, আজকে 30 বছর সংসার করলাম, লোকটা আমাকে বোঝেই না। কি এরকম হয় না? অনেকে দুঃখ করে বলে না, এই যে আজকে 25 বছর এই সংসারে আছি, মানুষটা আমাকে বোঝেই না। হ্যাঁ হ্যাঁ, আবার অপর পাশ থেকে বলছে আমার জীবন, আমার এই যে ঘাম, এই যে পরিশ্রম, মেধা, আমি সব কিছু কিন্তু ওই তাদের জন্যই করতেছি, মূল্যায়ন নাই। তো গ্যাপটা হচ্ছে কোথায়? ইমোশন শেয়ারিং এর গ্যাপ। সে অফিস থেকে আসতে, দুজনে আসতেন, হয়তো অনেক ফ্যামিলিতে দুজনে জব করে, অনেক ফ্যামিলিতে ফিমেল পার্সন বাসায় থাকে, মেল পার্সন আর্নিংস করে। হ্যাঁ, তো চাই কি, যে ব্যক্তিটা সারাদিন অফিসে থেকে নানান ধরনের, অফিসে তো আপস এন্ড ডাউনস থাকে, চ্যালেঞ্জেস থাকে, টার্গেট থাকে, ফিল আপ করে সে ক্লান্ত ভাবে যখন বাসায় ফিরে, সে চায় একটা হাসি মাখা মুখ, তাকে একটু ওয়েলকাম জানাবে, একটু লেবুর শরবত দিতে পারে, একটু মানে ফ্রেশ হওয়ার জন্য তাকে একটু ইয়ে করতে পারে, কিন্তু সাপোর্ট দিতে পারে যে কোনো সমস্যা নয়, আমরা ঠিক আছি, তুমি একটু রেস্ট করো। হ্যাঁ, ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেল, এই যে আসছে, হ্যাঁ এই যে তোমার এই মেয়ে এটা করছে, ছেলে এটা করছে, অমুক এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার মা ফোন দিয়ে আমার মেজাজ বিগড়ে দিচ্ছে, তোমার বাপে এই করছে, তোমার বোনের জ্বালায় আমি থাকতে পারি না। কোভিড দেখেন সে কি করবে, চিন্তা করতেছে যে একটা প্রবাদ আছে না যে বিধি মানে জমিন হাত করলে সে ভিতরে ঢুকে যাবে, এছাড়া তার কোনো উপায় নাই। আরে সেটা তো আমি বলবোই এখন। এইবার বুঝলেন যে ব্যাপারটা ঘরের ভিতরে আছে, সকাল থেকে শুরু হয়েছে, এই বাচ্চার এটা নাই, মার কাছে দাও, ওইটা নাই, মা দাও, অমুক নাই, যে বাসায় আছে তার কাছে দাও, প্রতিবেশী এসে চাই, মানে সবাই সব দোষ গিয়ে কার ঘরে পড়ে? ওই ফিমেল পার্সন। হ্যাঁ, বাচ্চার সাথে মারামারি করে আসছে, পাশের পাশের ভাবি এসে তাকে, বাচ্চা থাকে বাইরে, তার তো কোনো ম্যানেজমেন্ট করিয়ে না, সে কি করবে? কিছু করার নাই। তো এই জন্য একজন আরেকজন ইমোশনটাকে বুঝতে হবে, যে আপনাকে বুঝতে হবে আমি পরিশ্রম করে আসছি, সে বাসায় এতগুলো ঝামেলা মিটাছে, এরপর খাবার দাবার ম্যানেজ করা, রান্না করা, কাপড় ওয়াশ করা, ঘর বাড়ি পরিষ্কার করা, এত পরিমাণে কাজ থাকে। মহিলা মানুষ যারা ঘরে থাকে না, চৌকির মতো খালি ঘুরে। হ্যাঁ, আরে খালি খাবার নাকি, ওষুধ খাওয়া বলতে চিন্তা করতে হয়। আমার যে অফিসে গেছে তার ফোন দিয়ে বলতে হয়, তুমি তো ওষুধ খাও নাই সকালে, বাজার কি করবে? তুমি তো আজকে 2 সপ্তাহ কোনো বাজারই করো নাই। এরপরে ওই অমুক দিন তোমার অমুকের জায়গায় দাওয়াত আছে, সেখানে যাইতে হবে, ওই অমুক অসুস্থ, তার ওখানে দেখা করতে যেতে হবে।
এই যে পুরো ফ্যামিলিটাকে সে কিন্তু কি করছে, অপারেট করতেছে। হোম মিনিস্টার, হ্যাঁ, আপনি তো শুধু অফিসটাই আছেন, এরকম অনেক অফিস তাকে ডিল করতে হয়। তো এরকম একটু আপস হইতেই পারে, সেটাকে আপনি শান্তভাবে হ্যান্ডেল করেন। হ্যান্ডেল না করতে হলে চুপ করে থাকেন, দেখবেন কিছুক্ষণ পর এমনি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেটাও আছে। সোশ্যাল স্কিল, বিল কানেকশন। এই যে সোশ্যাল স্কিলের কথা কিন্তু আমি আগে বলি নাই? আপনার প্রতিবেশীর খোঁজ নেন, রিলেশনশিপ তৈরি করেন। দেখেন, আপনার কিন্তু কোন রিলেটিভই আপনার নেক্সট ডোর না। কেউ আপনার এলাকায় থাকে, কেউ দূরে থাকে, অনেক থাকে। এই যে যাদের নিয়ে আপনি বাস করতেন, তাদের সাথে গুড রিলেশনশিপ রাখাটা বুদ্ধিমানের কাজ। তাদের সাথে ইমোশনটা শেয়ার করে বুদ্ধিমানের কাজ। তো এখন এই বিল্ডিং রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, নাই। আমি একটা সময় এতে ছিলাম রাজেন্দ্রপুরে, ওখানে বিল্ডিং এর সবার সাথে একটা ফ্যামিলি রিলেশনশিপ ছিল। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে যে এইটাই কেউ জানে না। দেখা যায় যে আমার বাসার লোকজন অন্যের আর এক বাসাতে বেশি সময় কাটাচ্ছে। হ্যাঁ, তারপরে রান্না বান্না, খাবার দাবার, এগুলো শেয়ারিং, এক্সচেঞ্জিং বিভিন্ন সময়, এগুলো তো ছিলই নর্মাল। কিন্তু এখন এগুলো ওই যে আফটার প্যান্ডামিক মানুষ অনেকটা সেলফ সেন্ট্রিক হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কমে গেছে। স্ট্রং রিলেশনশিপ এন্ড ট্রাস্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড আদার্স, লিডিং টু বেটার কমিউনিকেশন এন্ড এমপ্যাথি, মানে মানুষের প্রতি এমপ্যাথেটিক। এই যে এই ইমোশন গুলো থাকার কারণে আমরা অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারি। দেখেন না, এলাকায় কোনো মানুষ মারা গেলে অনেক লোকজন চলে আসে তাদের একটু সাপোর্ট দেওয়ার জন্য। কিছু আরো দু চারজন আসে একটু কিছু নেওয়ার জন্য, সেটা সংখ্যা কম, হয় না এরকম? সে একটু লোনলি ফিল করে না, কিন্তু শহরে এরকম কম। শহরের মানুষ একটা ইউনিটি কেউ মারা গেলে পাশের থেকে লোকজন অত আসে না, জানে না, যে যার মতো ব্যস্ত থাকে। তো গুড একটা রিলেশনশিপ তৈরি হয়, নিজের স্ট্রেস কমে যায় এবং আমরা একটা গুড ফিলিংস তৈরি হয়। দিস বিল্ডস ট্রাস্ট উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড টিচার্স। স্ট্রঙ্গার কানেকশনস মিন্স মোর সাপোর্ট and less conflict and creating positive relationship. পজিটিভ রিলেশনশিপ আমাদের কি এর ভিতর তৈরি করতে হবে, ফেলোসদের ভিতরে, আপনারা যারা আছেন কলিগসদের ভিতরে, পাশাপাশি নিজেকে একটু আপ স্ট্যান্ডার্ড হইতে হবে। বুঝতে পারছেন? কেউ একটু কম কথা বলতে পারে, কেউ একটু সেলফ সেন্ট্রিক, আরেকজন একটু বেশি বলবে, স্বাভাবিক। এরকমই মিক্সার, টক ঝাল মিষ্টি থাকে আমাদের সমাজের মানুষের ভিতরে, বিহেভিয়ার প্যাটার্ন এরকমই থাকে, তাই না? তো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনারা এখানে এই ক্লাসে অনেক সিনিয়র আছেন, যাদের চাকরি প্রায় 27-28 বছর, 25 বছর এরকম, তাই না? আবার একদম নিউলি অ্যাপয়েন্টেড আছেন। তো আপনারা জুনিয়র যারা আছেন, আপনাদের তো এই যে জেনজি, ঠিক আছে, এরা কিছু মানে না, এরা কোনো শাসন বাদন কিছুই মানে না, নিজের যা মন যায় তাই করে, ঠিক আছে? এরা বড়দের বসতে দেয় না, এরা ছোটদের আদর করে না, এরা রবীন্দ্রনাথের গান শুনে না, এরা কখনো বিকেল বেলা হাঁটতে বেরোয় না। এরা হচ্ছে যে খালি ফ্লিকিং অফ ফিঙ্গার, মোবাইল আর ওই স্ক্রিন। হ্যাঁ, এরা ডিসিপ্লিন জানে না, ঠিক আছে? একটা গেটের দিয়ে ঢোকার আগে যে অনুমতি নিতে হয় সেটাও জানে না, ঠিক আছে? সিনিয়রের সাথে কথা বলতে হলে এক্সকিউজ মি বলতে হয়, সেটাও জানে না, যে স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, ম্যাডাম আপনি কি আমাকে হেল্প করবেন। আবার অনেক সময় এইগুলো শেখায় না। তো এইগুলো ইউজ টু হইতে হবে, ডিসিপ্লিন শিখতে হবে। বুঝতে পারছেন? যেহেতু আপনারা নতুন, প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন, একটা সময় সিভিল অর্গানাইজেশনে ছিলেন কিংবা সিভিল সেটিং এ ছিলেন, সেখান থেকে এখন একটা মিলিটারি অর্গানাইজেশনে আসছেন, এখানে আপনাকে ডিসিপ্লিন শো করতে হবে, ঠিক আছে? ইউজ টু হইতে হবে। প্রথম দিকে একটু কম বেশি হতেই পারে, এগুলো আমরা অ্যাভয়েড করব। যেহেতু আপনারা একদম নতুন, আমরা ধরেই নিলাম আপনারা ছোট শিশুর মতো, অনেক কিছু জানেন না, অনেক কিছু বুঝেন না, বাট এগুলো আস্তে আস্তে আপ করতে হবে, ঠিক আছে? অবশ্যই প্রত্যেক সিনিয়রকে রেসপেক্ট করতে হবে এবং উইথ ডিউ রেসপেক্টে কথা বলতে হবে, ঠিক আছে?
আর আমরা সিনিয়র যারা আছি তারা জুনিয়রদের একদম শিশু সুলভ ভাবে তাদেরকে আমরা রিসিভ করবো, যে ধরেই নিব যে ওরা কিছু জানেন। এই ভুলটা করতেই পারে, স্বাভাবিক। কোনো কিছু যদি তাদের ভুল ভ্রান্তি থাকে নিজ গুণে ক্ষমা করে দিব, ঠিক আছে? এডুকেশনে আমাদেরকে এই বিদ্যুৎটা কিন্তু এখানে আমরা মনে করি যে জেন্ডার ভ্যালু হয়ে গেছে, ওটা ধরে আপনাদের দেখে না। আমরা মনে করি আমরা যা জানি এটি পারফেক্ট জেন্ডার, কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে আমরা রাইট, আমরা কন্ট্রোল করতে জানি না। এআই দিয়ে কন্ট্রোল করতে হবে। পলিটিক্যালি বলে আপনার বিভিন্ন সোশ্যালি দেখেন জেন্ডার কিন্তু বিরুদ্ধে দিচ্ছে। তারপর একটা গবেষণা দেখা গেছে যে জেন্ডার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলে সঠিক না। আমার স্বার্থের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে, সেটা আমাদের অভিযোগ দিচ্ছে। এটাই সমস্যা। জেন্ডার সঠিক আছে, ঠিক আছে, আমরা আপস এন্ড ডাউনস থাকবে, মানে এটা জেনারেশনের সাথে জেনারেশনের চেঞ্জিং এর একটা মিসম্যাচ থাকবে, এটা এলিমিনেট করতে হবে। ওই যে একটা বলে দিছে যে তাদের কোনো দোষ আমরা ওইভাবে ধরবো না, ছোট মানুষ এটা হতেই পারে, তবে তাদেরকে আমরা একটু স্ট্যান্ডার্ডটা শেখাবো। তাদেরও লার্নিং দরকার আছে। সে যখন ম্যাচিউর হয়ে যাবে, তারা যখন ম্যাচিউর হবে তখন বুঝবে যে না ঠিক আছে, এটা দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, বেটার স্কুল অ্যান্ড লাইফ এঙ্গেজমেন্ট। আপনি একটু পরের দেখি কি আছে এটা। Better school and life energy engagement, boosting your emotional intelligence helps you focus better in class and get more involved in school. আচ্ছা, এখন স্টুডেন্টদেরকে যদি আমরা ইমোশনাল এই বিষয়গুলো যদি শেখাইতে পারি, শেয়ারিং ইজ কেয়ারিং, অন্যের পাশে থাকতে হবে, তুমি তোমার ফ্রেন্ডস যদি দুঃখ মানে স্যাড থাকে তোমাকে স্যাড হইতে হবে, এই যে এই বিষয়গুলো ভাগাভাগি করা হলে তাদের ভিতরে একটা বন্ডিং তৈরি হবে। এই বন্ডিং তৈরি হলে তারা গ্রুমিংটা ভালো হবে এবং লেসন গুলো ভালোভাবে নিতে পারবে, ঠিক আছে? It also makes দিক নির্দেশনা করে আর কি। friendship and group project much smoother. স্মুদার করবে। হ্যাঁ, ওই যে গ্রুপ ওয়ার্ক যখন করে, একটা গ্রুপের ভিতরে যারা থাকে তাদের সবকিছু বুঝতে হয়। তা গ্রুপে দেখা যাচ্ছে কি কনফ্লিক্ট হয় জানেন? গ্রুপে 4 জন মেম্বার আছে, একটা প্রেজেন্টেশন দিতে গেছে, ভাগ করে দেয়, দেখা যাচ্ছে কি একজনের কাজ করতে, বাকিরা কারো হাজবেন্ড আছে, কারো হচ্ছে যে অসুস্থ ছিল, কারো সমস্যা ছিল, এরকম হইতেই পারে। আবার দেখা যায় গ্রুপের ভিতরে একজন ভালো থাকে, প্রেজেন্টেশন গুলো তখন তাকে করতে হয়, কিংবা ওই সার্টেন গোল কমপ্লিট করার জন্য, অ্যাকমপ্লিশ করার জন্য 2-1 জনে একটু অগ্রগণ্য ভূমিকা পালন করে, আর বাকিরা এরকম কম থাকে। তো এই বন্ডিং যদি তাদের ভিতরে না থাকে তাহলে কি হবে? ক্ল্যাশ কলিশন সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, This leads to a more positive and successful experience in school and life. স্কুল এন্ড লাইফ একটু এখানে একটু ডাবল হয়ে গেছে এইগুলো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, বসেন। আমাদের স্টুডেন্টদেরকেও আমরা একটু ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে একটু ধারণা দেবো, বুঝাবো, বোঝানোর চেষ্টা করব। যেভাবে ফ্রম দ্য ভেরি বিগিনিং, ওই যে ছোট ক্লাস আছে না, কেজি 1, ওদেরকে বুঝাইতে হয় যে কেউ দুঃখ পাইলে কাউকে তুমি মানে হার্ট করবা না, খারাপ কথা বলবা না, কথাতেও মানুষ দুঃখ পায়। হ্যাঁ, ইউনিফর্ম কেন আসছে স্কুলগুলোতে? কেউ অনেক দামি জামা কাপড় পরে, কেউ একটু কম পরে, এটিকে ইকুয়াল যে একটা ডিস্ট্রিবিউশনটা হয় না, এই জন্য সেম সবাই, কারো কোনো আপস এন্ড ডাউনস নাই, এটা বোঝাইতে হবে। অল অফ ইউ আর সেম এন্ড ইউনিক। ইউনিক আবার একটু অনন্য হয়ে যায়, মানে সেম, হ্যাঁ ইউনিক হবে না। হ্যাঁ, future career success, emotional intelligence key for career success. Employers value strong communications, teamwork and leadership. And দেখবেন আপনাদের অফিসের ভিতরে বা মাল্টিনেশনাল কোম্পানি, লোকাল কোম্পানিতে যাদের সবার সাথে ভালো রিলেশনশিপ তারা মেনটেন করে, এদের প্রমোশন তাড়াতাড়ি হয়। বসের সাথে ভালো রিলেশন থাকে, স্যালারিও বাড়ে, প্রমোশন হয়। কেউ দেখা যাচ্ছে যে 5-7 বছর 10 বছরের ভিতরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছে, কেউ আবার 20 বছর ম্যানেজার হতে পারে, কারণ কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন বা ইমোশনাল ইন্টেলিজেন্স কম।
এটা এখানে বলছে ডেভেলপিং ইমোশনাল ভোকাবুলারি। এই যে দেখেন ইমোশনাল ভোকাবুলারি কি, সরনেস, হ্যাপিনেস, স্যাডনেস, কন্ডোলেন্স দেওয়া, হ্যাঁ এগুলো, হ্যাঁ ব্রাভো, মুভিং বিয়ন্ড হ্যাপি, স্যাড, ওয়ার্ডস লাইক ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ elated or anxiety provide greater clarity. This practice improve communication of self. এই যে কিছু ইমোজি দেখেন, ইমোজি স্যাড আর হ্যাপি, তাই না? আপনার কি সবাই এখন স্যাড হ্যাপি? আচ্ছা স্যাড হলে কেমন হবে দেখান তো দেখি ফেস, স্যাড ফেস দেখান। আর হ্যাপি? জার্নালিং এন্ড সেলফ রিফ্লেকশন নাকি লিখছে? এখন জার্নালিং মানে বলতেছে যে আমার সুখ দুঃখ কোথায় কি এগুলোকে এন্ট্রি করে বুঝাই নেওয়া। হ্যাঁ, জার্নালিং হেল্পস ইউ প্রসেস ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট triggers them and attack emotional patterns. This powerful tool build self-awareness and self-regulation, helping you respond thoughtfully. এ পর্যন্ত ক্লাস করে আমরা কি বুঝলাম? খাওয়ার পরে কিছু সময় ঘুমিয়েছি তাকিয়ে যেহেতু এখন এই সময়টা শুক্র শনিবার একটু ঘুমানো দুপুরের পরে অভ্যাস। এই জন্য কিছু কিছু শুনেছি, কিছু কিছু তাকিয়ে ঘুমিয়েছি। কোন প্রাণী তাকায় ঘুমায় বলেন? মাছ। আর দাঁড়ায় ঘুমায় হচ্ছে যে ঘোড়ার দাঁড়ায় এভাবে ঘুমাইতে পারে। আর মাছের তো চোখের পাপড়িই নাই, ও সবসময় চোখ খোলা থাকে। কি আছে দেখেন তো, পড়া যায়? স্যার আপনার ছবি কিছু উঠান, ভিতরের ক্লাসের ছবি উঠান কিছু আজকের। আর আমাদের ইয়াসিন স্যার আসে না কেন ছবি তুলতে? সমস্যা কি? আসে না কেন? একদিন এসে ছবিতে উঠে দিয়ে যাবে। তাহলে বাড়িতে